গুড ইভিনিং। আজকে বানাবো পাঞ্জাবের স্পেশাল সর্ষে শাক। এই সর্ষে শাক শীতকালে খুব ভালো লাগে। এটা পাঞ্জাবের খুব স্পেশাল একটা ডিশ। এই সর্ষে শাক বানানোর জন্য আজকে নিয়েছি ফ্রেশ সর্ষে শাক আর নিয়েছি পালং শাক। কেউ এর মধ্যে বেতো শাক দেয়, কেউ আবার মেথি শাক দেয়। আমি নিয়েছি সর্ষে শাক আর পালং শাক। আজকে এই সর্ষে শাক বানানোর জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছুটা পরিমাণে রসুন কুচি। এগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণেই লাগবে। সাথে নিয়েছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে কেটে শাকের মধ্যে দিয়ে দেব। প্রথমে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, যাতে শাকটা থেকে জলও ঝরে যায় আর শাকটা ভালো করে ঠান্ডা হয়ে যায়। শাকটা ঠান্ডা করাটা কিন্তু খুব দরকার। শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে শাকটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। শাকটা ভালো করে পেস্ট করতে হবে, যাতে কোনো রকম দানা দানা বা শাকের দড়ি দড়ি ভাব যেন না থাকে। ভালো করে শাকটাকে পেস্ট করে নিয়েছি। এবার পাশে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। রান্নাটা পুরো ঘিয়ে করতে পারলে বেশ ভালো হতো, কিন্তু পুরো ঘিতে আমি করিনি। আমি কিছুটা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে। এছাড়া আর কোনো ফোড়ন আমি এর মধ্যে দেব না। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা, রসুন আর পেঁয়াজ। সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ আর রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণ আমি এখন এখানে দিতে পারতাম, কিন্তু দেব না, কারণ এরপর আমি এর মধ্যে টমেটো দেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেছে আর এরকম একটা হালকা হালকা কালার ধরছে, তখন একটা বড় সাইজের টমেটো এর মধ্যে কুচিয়ে দিয়ে দিতে হবে। আমি এখন এর মধ্যে টমেটোটা অ্যাড করলাম। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আমি এখানে আপাতত 1 চামচ লবণ অ্যাড করছি, দরকার পড়লে পরে আবার দেওয়া যাবে। লবণটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখবে লবণটা দেওয়ার পর টমেটোটাও নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ অনেক ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া সর্ষে শাক আর পালং শাক। সর্ষে শাক আর পালং শাকটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজ, আদা, রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে কিছু মশলা অ্যাড করব। রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু হবে না। এখন অ্যাড করছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর তার সাথে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। সবটাই কিন্তু পরিমাণ মতো, তবে এই শাকটা একটু ঝাল ঝাল ভালো লাগে। সমস্তটা দেওয়ার পর এবার দিলাম 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে শাকটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আর অন্য কিছু দেওয়ার নেই, সময় নিয়ে শাকটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। শাক তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার একটা জিনিস দেখো, পাশে আমি একটা বাটিতে কিছুটা ঘি গরম করে নিয়ে তার মধ্যে 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ি দিয়ে মিশিয়ে রেখেছি। এবার এই মিশ্রণটা শাকের মধ্যে ঢেলে দেব। দেখবে এই সর্ষে শাকে একটা লালচে ভাব থাকে, সেটা কিন্তু এই জিনিসটা থেকেই আসে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এই শাকটা কিন্তু পুরোটাই নির্ভর করে কষানোর উপর। যত বেশি কষানো যাবে তার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। যেহেতু শীতকাল, তার মধ্যে একটু ধনেপাতা না দিলে তো চলে না। দিয়ে দিলাম 1 মুঠো কুচিয়ে নেওয়া ধনেপাতা, যাতে এর গন্ধ স্বাদ আরও ভালো হয়। তৈরি হয়ে গেছে পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাক।
যেটা পাঞ্জাবিতে বলে সরসোঁ দি শাক। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘি ছাড়া কিন্তু এই শাকটা মোটেই ভালো লাগবে না। যত বেশি পরিমাণে ঘি দেওয়া যাবে ততই ভালো হবে। বেশ কিছুটা পরিমাণে ঘি গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস বলি, কিছুটা ভাজা মশলা লাগবে। এই ভাজা মশলাটা আমি করে রেখেছি। এর মধ্যে আছে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা এই শাকের উপর দিয়ে শুধু ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাক। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। একবার কিন্তু অবশ্যই করে দেখো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তার সাথে শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট, করতেই হবে। দেখা হচ্ছে এরপরে আর একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।